আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে গুগল ট্রান্সলেটর দিয়ে আপনারা কিভাবে ইংলিশ প্র্যাকটিস করবেন, ইংলিশ কিভাবে শিখবেন, কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করবেন, কথা বলবেন। তো বন্ধুরা, ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভাষা। কারণ ইংলিশ যদি আপনি না জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই বেসিক ইংলিশটা অবশ্যই জানতে হবে। তো আপনি যদি বাংলা ভাষাটা ভালোভাবে জানেন তাহলে আপনি ইংলিশটাও পারবেন। জাস্ট গুগল ট্রান্সলেটরটা যদি আপনি একটু ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি সহজেই গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি বাংলা ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন, বা আপনি যে কোনো ইংলিশ সেন্টেন্স বা ওয়ার্ড বা কোনো ফ্রেজকে আপনি সহজেই বাংলায় কনভার্ট করতে পারবেন বা বুঝতে পারবেন। তো ইংরেজি শেখা গুগল ট্রান্সলেটর দিয়ে খুবই সোজা। তো চলুন আমি আজকে কিছু ট্রিক্স শেয়ার করব কিভাবে আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ইংরেজি শিখবেন। তো এই জন্য আমরা চলে যাব আমাদের গ্যালারিতে, আমরা আমাদের গুগল ট্রান্সলেটরটি ওপেন করে নেব। তো আমি খুঁজে গুগল ট্রান্সলেটরটি ওপেন করে নিচ্ছি। জাস্ট গুগল ট্রান্সলেটরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা চাইলে লগ ইন করে নিতে পারেন। ওপেন করলাম। ওপেন করার পর এখন আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করব নাকি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করব, আমরা এখানে সেটিং করে দেবো। দেখুন এখানে ইংলিশ সেটিং করা আছে, আমি চাইলে এখানে বাংলা সেটিং করে নিতে পারবো। অথবা এখানে জাস্ট এই মাঝখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে, আমরা যদি দেখাই এই অ্যারো চিহ্নতে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই ডান পাশের যে অ্যারোটা সেটা ডান পাশে দেখুন এখানে ইংলিশ চলে আসছে এবং এখানে বাংলা চলে আসছে। আমি যদি আবার মাঝখানে ক্লিক করি তাহলে দেখুন আবার এই বেঙ্গলি থেকে ইংলিশ, ইংলিশ থেকে এভাবে চলে আসছে, ডান পাশে চলে আসছে। তো আমরা ধরুন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করব। তাহলে কি করব, ধরুন আমরা এখানে যে কোনো কিছু আমরা যদি এখানে লিখি, এন্টার টেক্সট এখানে যদি আমরা লিখি যে ধরুন আমি ভালো আছি, আমি যে কোনো একটা সেন্টেন্স লিখলাম ভালো আছি, জাস্ট লিখলাম। দেখুন আমি ভালো আছি উপরে লেখার সাথে সাথে কিন্তু নিচে আই এম ফাইন ট্রান্সলেশন করে দিয়েছি ইংলিশ। অর্থাৎ আপনি বাংলা যদি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে চান, যে আপনি ইংলিশ বুঝেন না, তো আপনি কিভাবে করবেন। তো আমি ভালো আছি এখানে দেখুন উপরে লিখেছি বাংলায়, বাট নিচে আমাকে ইংলিশে কিন্তু এখানে লিখে দিয়েছে। এখন এটা আপনি উচ্চারণ করবেন কিভাবে, যেমন এখানে ডান পাশে একটি স্পিকারের মতো একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে স্পিকারে যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে স্পিকারে ক্লিক করার জন্য ক্লিক করলে দেখুন করলে আমাকে শুনিয়ে দিচ্ছে যে ইংলিশ এখানে কি লেখা আছে। এখন আপনি এটা এই সেন্টেন্সটা আপনি জাস্ট কপি করতে চাচ্ছেন যে আমি এতটুকু কপি করব। তো এটা কপি করার জন্য কি করব, দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে, এই অপশনটাতে আপনি ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেখুন আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে নিচে দেখুন ট্রান্সলেশন কপিড, এটা কথা লেখা আসছে। এখন আপনি নতুন আরেকটি অথবা এই সেন্টেন্সটি আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, এখানে উপরে একটি স্টার চিহ্ন রয়েছে, দেখুন স্টার চিহ্ন, এই যে স্টার, এখানে সেভ করে রাখতে পারবেন আপনি চাইলে। তো এখানে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন এখানে যে স্টার চিহ্নটি ভরাট হয়ে গেল, তো এখানে দেখুন ভরাট হয়ে গেছে, এখন এটা কিন্তু এটা সেভ হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা সেভ করে রাখতে পারবো। তো দেখুন এভাবে আমরা কিন্তু সেভ করে রাখতে পারবো। তো এখানে দেখুন এই যে সেভ হয়ে গেছে, এটা এইভাবে দেখা গেলে এটা বোঝা যাবে যে সেভ হয়ে গেছে। তো আমরা এভাবে সেভ করে রাখতে পারবো। এখন আমরা নিউ ট্রান্সলেশন যদি নিতে চাই তাহলে আমরা জাস্ট দেখুন এখানে একটা অপশন, এখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে, নিচে একটা এখানে একটা অপশন দেখাচ্ছে যে নিউ ট্রান্সলেশন। তো আমরা এই যে নিউ ট্রান্সলেশনের নিচে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আবার নতুন আরেকটি ট্রান্সলেশন করার জন্য অপশন আসবে। তো এভাবে আমরা কিন্তু এখানে নতুন একটি ট্রান্সলেশন আনতে পারবো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আপনার এই যে কিবোর্ডে বাংলা কিভাবে আনবো। এখানে দেখুন বাংলা একটি সফটওয়্যার আপনার জাস্ট কম্পিউটারে আপনার মোবাইলে সফটওয়্যার ইনস্টল করে নিলেই হয়ে যাবে সহজেই। আপনারা যদি বাংলা কিবোর্ড ডাউনলোড করে নেন প্লে স্টোর থেকে,
তাহলে আপনারা বাংলা লিখতে পারবেন। তো ধরুন এখানে আপনার টাইপিং করবেন, অথবা আপনি এই যে এখানে অন্য কোনো জায়গা থেকে আপনি পেস্ট করতে পারেন। ধরুন আপনি কোনো কিছু পেস্ট করবেন, তাহলে এখানে জাস্ট পেস্টে ক্লিক, অন্য কোনো জায়গা থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারবেন। দেখুন আমি যদি জাস্ট এখান থেকে আমি নোটপ্যাড থেকে কিছু পেস্ট করি, ধরুন এইখান থেকে আমি জাস্ট এই লেখাটা এখান থেকে কপি করব। ধরুন এই লেখাটা আমি কপি করলাম, জাস্ট এই যে এখন কপি করলাম, আমি এখন এটা পেস্ট করব। দেখুন এখানে জাস্ট এই যে কপি করা হয়ে গেছে, আমি জাস্ট এখানে পেস্টে ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমাদের দেশ, এখানে জাস্ট এই কথাটা লিখলাম, এখানে নিচে আওয়ার কান্ট্রি, এখানে আমি যদি স্পিকারে our country, দেখুন স্পিকারে, তারপর আমাদের দেশ, our country, তো এইভাবে আমরা কিন্তু অন্য কোনো জায়গা থেকে পেস্ট করতে পারবো এনে। তো এখন কথা হচ্ছে আমরা জাস্ট বেঙ্গলি থেকে তো ইংরেজি কীভাবে ট্রান্সলেশন করবেন শিখলেন, এখন আমরা ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন করব। জাস্ট ইংলিশ এখানে সিলেক্ট করে দিলাম। এখন আপনি কোনো ইংলিশ সেন্টেন্স আপনি এখানে যদি পেস্ট করে দেন, তাহলে কিভাবে পেস্ট করে দিতে পারেন অন্য কোনো জায়গা থেকে কপি করে এনে, অথবা আপনি জাস্ট এখানে টাইপ করতে পারেন। যে আপনি কোনো সেন্টেন্স বুঝতেছেন না বা কোনো ওয়ার্ড আপনি বুঝতেছেন না, জাস্ট এখানে যদি আপনি টাইপ করে দেন, তাহলে সেটা এনে এটার বাংলায় ট্রান্সলেশন করে দিবে গুগল সহজে আপনাকে। যেমন আপনি এখানে লিখলেন যে আই এম কি, ধরুন এখানে আই লাভ ইউ লিখলাম, ধরুন আই লাভ ইউ লিখলাম। তো আই লাভ ইউ লেখার সাথে সাথে দেখুন এখানে আমি তোমাকে ভালোবাসি বাংলায় সহজেই ট্রান্সলেশন করে দিল, কারণ এটা আমি স্পিকারে শুনতে পারবো। এখানে দেখুন I love you, তারপর আমি তোমাকে ভালোবাসি, দেখুন কত সহজে কিন্তু ট্রান্সলেশন করে দিচ্ছে। তো এভাবে আমরা আবার চাইলে আরও একটি সেন্টেন্স এভাবে প্লাসে অ্যাড করে এখানে অ্যাড করতে পারবো এখানে চাইলে। তো এখানে আমরা এভাবে কিন্তু ট্রান্সলেশনটা করতে পারবো। তারপর আমি যদি চাই যে আমার এই হিস্টোরিগুলো দেখবো, চাই এখানে দেখুন উপরে একটি ঘড়ির মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আমার যত হিস্টোরি আছে সব কিছু এখানে কিন্তু দেখাবে। তো এভাবে আমরা এখান থেকে ট্রান্সলেশন করতে পারবো। তো ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, অথবা ইংলিশ থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে পারবেন, অথবা আপনি বাংলা থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। যেমন এখানে বেঙ্গলি সিলেক্ট করে দিলেন, আর ইংলিশের জায়গায় আপনি ইংলিশ ছাড়া অন্য ধরুন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিলেন। তো জাস্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলেন, দেখুন এখানে অ্যারাবিক চলে আসছে। এখন আপনি যদি এখানে লেখেন যে আমি ভালো আছি, ধরুন আমি ভালো আছি, আমি কথাটা লিখলাম, তো এটার ইংলিশ দেখুন অ্যারাবিক ট্রান্সলেশন কিন্তু হয়ে গেছে। তো ইংলিশ ভালো আছি আমি জাস্ট এখানে যদি লিখে এন্টার করলাম, তো এখানে আমি জাস্ট দেখুন আমি ভালো আছি, এটা আমাকে উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছে। তা অ্যারাবিকে এখানে স্পিকারে আনা বিখাইরিন, আনা বি খাইরিন, দেখুন আনা বিখাইরিন, আপনি জানেন না যে আমি ভালো আছি এটার আরবিক কি, এখানে কিন্তু আপনি আরবিটাকে শিখে নিলেন যে আমি ভালো আছি। আনা বিখাইরিন, এখন আপনি কারোর সাথে কাউকে বলতে চাচ্ছেন যে আপনাকে ধন্যবাদ, ধরুন আপনি লিখলেন যে আপনাকে ধন্যবাদ। তো এটাকে আরবিতে কিভাবে দিবেন, আপনি কিভাবে বলবেন, লিখলাম। তো এটা আরবিতে কি হবে, আপনাকে ধন্যবাদ, এটা কথাটা দেখুন এখানে আমি এন্টারে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এখানে চলে আসছে। এটা আমি উচ্চারণটা ধরুন আমি পারি না, এখন কিভাবে এখানে যখন স্পিকারে জাস্ট ক্লিক করব, শুকরান লাকা, দেখুন এখানে কিন্তু আমাকে শুকরান লাকা, শুকরান লাকা, তা এটা বললে আপনাকে ধন্যবাদ কথাটা বলা মানে এটা বুঝাবে। তো এভাবে আমরা বাংলা থেকে আরবি বা ইংলিশ থেকে আরবি আমরা ট্রান্সলেশন করতে পারবো। আমরা যদি চাই যে ইংলিশ থেকে ট্রান্সলেশন করবো, দেখুন এখানে বেঙ্গলির জায়গায় ইংলিশটা সিলেক্ট করে দেব। তো ইংলিশ থেকে আমরা এখানে আরবিকে ট্রান্সলেশন করতে পারবো। যেমন ধরুন লিখলাম যে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ আমি লিখলাম। তো এটার অ্যারাবিক কী হবে, গড ব্লেস ইউ এটার অ্যারাবিক কী হবে,
তো এটা আমি যদি এখানে যে স্পিকারে ক্লিক করি, يرحمك الله. ইয়ারহামুকাল্লাহ, يرحمك الله. يرحمك الله. ইয়ারহামুকাল্লাহ, গড ব্লেস ইউ, অথবা জাযাকাল্লাহু খাইর, এটাও বলা যায়। তো এরকমভাবে আমরা কিন্তু অ্যারাবিক বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা এভাবে ট্রান্সলেশন করতে পারবো। এখন আরেকটা বিষয় আমরা শিখবো, যেটা হচ্ছে আমরা কীভাবে কনভারসেশনকে কীভাবে ট্রান্সলেশন করব। জাস্ট এখানে দেখুন রাইট কর্নারে একটি ইয়ে রয়েছে, যে কনভারসেশন নামে একটি বক্স রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এবং এখানে الترجمة إلى الإنجليزية. দেখুন এখানে আমি ইংলিশ ট্রান্সলেশন কথাটা লেখার সাথে সাথে এখানে ইংলিশ ট্রান্সলেশন কথাটাকে অ্যারাবিকে ট্রান্সলেশন করে দিয়েছে। দেখুন আমি যদি এটা শুনি, الترجمة إلى الإنجليزية. الترجمة إلى الإنجليزية. شكرا جزيلا. দেখুন থ্যাংক ইউ সো মাচ, এর অ্যারাবিক হচ্ছে শুকরান জাজিলাত। তো এভাবে আমরা কিন্তু ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেশন করতে পারবো। আমরা যে কোনো সেন্টেন্স যেটার ইংরেজি জানি বা বাংলা জানি, কিন্তু অ্যারাবিকটা আমি জানি না। তো অ্যারাবিকে যদি অ্যারাবিক কোনো পার্সনের সাথে আমরা কথা বলতে চাই, বা ধরুন আপনি সৌদি আরবে গেলেন, আপনি ইংলিশ ভাষা বুঝেন না বা জানেন না, তো যারা ফরেনার তারা কিন্তু এভাবে এই কনভারসেশন যে এই অ্যাপটি অপশনটি রয়েছে, এই অপশনের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। ধরুন আপনি ইংলিশে বললেন, আপনার ইংলিশটাকে ট্রান্সলেশন করে অ্যারাবিকে নিয়ে গেল, অ্যারাবিকে আপনাকে এভাবে শুনিয়ে দিবে। তো যে ব্যক্তি অ্যারাবিয়ান, সে তার ভাষায় সে কিন্তু এটা শুনে বুঝতে পারবে। ধরুন আপনি ইংলিশে ক্লিক করে জাস্ট বললেন, আর অ্যারাবিকে এখানে যখন ক্লিক করবেন, সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যে যিনি বলেন সে যখন কথা বলবে, তখন তার কথাটা আপনিও বুঝতে পারবেন, অ্যারাবিক থেকে ইংলিশে কনভার্সেশন করে দেবে। যেমন আপনি ইংলিশে বললেন এখানে, যেমন شكرا لك. শুকরান লাকা, তাহলে এখন অ্যারাবিকে উনি যে বললো, ওনার কথাটা আমি কিভাবে বুঝবো? ধরুন তিনি বলতেছেন অ্যারাবিকে, যেমন উপরে God bless you. তিনি বললেন জাযাকাল্লাহ খাইর। এখন আমি তার কথাটা আমি বুঝবো ইংলিশে, এটা কিন্তু আমাকে ট্রান্সলেশন করে দিচ্ছে, যেমন God bless you. দেখতে পাচ্ছেন। এভাবে আমরা খুব সহজেই এই ট্রান্সলেশন অ্যাপ গুগল ট্রান্সলেটর দিয়ে আমরা অন্যের সাথে সহজে কথা বলতে পারবো, ট্রান্সলেশন করতে পারবো। তো যদি এই ট্রান্সলেশন অ্যাপটি আপনার সাথে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে আপনি যে কোনো দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন এই কনভারসেশনের মাধ্যমে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে জাস্ট আপনি কোন দেশের কোন ভাষার সাথে কথা বলতে চান, জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলেই হবে। এখানে দেখুন শত শত ভাষা এখানে রয়েছে। জাস্ট আপনি যে ভাষায় কথা বলবেন, ওই ভাষাটা যদি এখানে ইনস্টল করা না থাকে, ধরুন এখানে দেখুন ইনস্টল একটা অপশন রয়েছে, যেমন এখানে এটা টিক চিহ্ন দেখাচ্ছে, এটা ইনস্টল করা। যেমন আবার এটা কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই, এটা ইনস্টল করা নয়, জাস্ট ইনস্টল করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। ধরুন আপনি স্প্যানিশ শিখতে কোনো পার্সনের সাথে কথা বলবেন, জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটি, তখন তার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারবেন। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। তো সে পর্যন্ত ভালো থাকুন। তো ধন্যবাদ সকলকে।